এগুলো কি বলো তো বন্ধু, এগুলো হচ্ছে লাউয়ের খোসা। লাউটা খাওয়ার পরে যে খোসাটা থাকে সেটা আমরা কিন্তু ফেলে দিই না। প্রত্যেকেই দেখবে এগুলো রান্না করে খায়, কেননা লাউয়ের থেকেও এই খোসাটায় আরও বেশি উপকার। তো যাই হোক, খোসাটা দেখো সরু সরু করে কেটে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা একটু ভাপিয়েও নিতে পারো, আমি ভাপাইনি। আমি একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। ভালো করে নুন দিয়ে মাখিয়ে রেখে দিলে খোসাগুলো খুব সুন্দর নরম হয়ে যায়। তারপর ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে বেশ খানিকটা তেল দিয়ে কড়াইয়ে, একটু বেশি করে কড়াইয়ে তেল দিতে হবে। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খোসাটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নুন দিয়ে ধুয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু বুঝে নুনটা দিতে হবে, সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে, আর হলুদ, আর পরিমাণ মতন একটু চিনি কিন্তু দিতেই হবে। চিনি না দিলে কিন্তু একদমই ভাজাটা ভালো লাগে না। এর মধ্যে কোনো মশলা টশলা লাগে না, শুধু একটু কালো জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দারুণ লাগে ভাজা ভাজা করে খেলে। আর একটু নামানোর সময় দিয়ে দিতে হবে ধনেপাতা। তাহলেই কিন্তু এই লাউ খোসা ভাজা একদম রেডি হয়ে যাবে। লাউয়ের খোসা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে। গরম গরম